ইয়া কাহারু 100 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাহারু 100 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, কাজে লাগবে। আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না। আর যখন ফলাফল পাবেন আমলটি করে, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রত্যেক দিন প্রায় আপনি 5 থেকে 6 বার করতে চাইবেন যে আমি বারবার এই আমলটি করি। প্রিয় ভাই বোনেরা, তো কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় যাবেন, একেবারে নির্জন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন ডিস্টার্ব না করে। এরকম নির্জন একটি জায়গায় বসে আপনি খেয়াল নিয়ে আসবেন আমলের দিকে। চক্ষুদয় বন্ধ করে দিয়ে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার খেয়াল একেবারে দূর করে দিবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এভাবে পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি বলে দেব, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আপনি একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। তো প্রিয় ভাই বোন, এভাবে ইস্তেগফার দুরূদ পাঠ করে যাওয়ার পর নাম পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করছি, সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম খুশি হয়ে যান। তিনি জানিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কথা বলছেন যে আমার নাম ধরে ধরে ডাকো, আমাকে ডাকলে আমি খুশি হয়ে যাই। আর ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকার সাথে সাথে আমি উত্তর দেব, তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই রব্বে কারীমের কাছে চাইবেন, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। অন্য কেউ চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন না। তার কারণ যত কিছুর খাজানা রয়েছে, ধন ভান্ডার রয়েছে, সবকিছুর মালিক তিনি। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডারের মালিক তিনি, চাবিকাঠি তার হাতে। তাই সবকিছু তিনি দিতে পারেন। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে নামটি আপনি পাঠ করবেন, মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তেগফার দুরূদ পাঠ করে হয়ে যাওয়ার পর নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন। অনেক চেষ্টা সাধনা করেছি, কাজ হয় নাই, আল্লাহ আপনি আপনার নামের বরকতে সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন। এরপরে নামটি পাঠ করবেন। নামটি কতবার পাঠ করবেন, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন, সব বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, এরপরে বলে দেবো বাকিগুলো। ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন কতবার? গুনে গুনে 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকেন শুধু। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি পাঠ করতে পারেন, তাহলে রব্বে কারীম অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দিবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো প্রিয় ভাই বোন, এভাবে আপনার পাঠ করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন, লজ্জা আপনাকে জানতে হবে।
আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে, যৌন সমস্যা যদি আপনার থাকে, কোনোভাবেই আপনি স্ত্রীর সামনে যেতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, আপনাকে অনেক লজ্জা দিচ্ছে, আপনি পেরেশানের মধ্যে থাকেন, সারাদিন সব কাজবাজ করেন, তারপর পেরেশানের মধ্যে পড়েন যে আমি কেমন করে স্ত্রীর সামনে আমি মুখ দেখাবো, আমি তো দুর্বল, আমার শারীরিক একেবারে দুর্বল, শরীর দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, কি করব। একেবারে পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। দুশ্চিন্তা আপনার করতে হবে না, তার কারণ রব্বি কারিমের শরণাপন্ন হন, তিনি সবকিছুই দিতে পারেন, সদা সর্বদা আপনাকে দিয়ে থাকেন, দিবেন, দিচ্ছেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই তার কাছে বলুন, তারা শরণাপন্ন হন। তো প্রিয় ভাই বোনেরা, যদি এভাবে আমলটি করতে পারেন, তার নামটি পাঠ করতে পারেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে শক্তি চলে আসবে। দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন ইনশাল্লাহ। আপনার উপর রাজি খুশি হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে, আপনাকে পাগলের মতো আপনার স্ত্রী ভালোবাসবে ইনশাল্লাহ। আপনি আমলটি করে দেখুন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন, অবশ্যই ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।